আচ্ছা, আপনাদের কি প্রতিটা রুম থেকে সি ভিউ? প্রত্যেকটি রুম থেকেই ব্যালকনি থেকে আপনার পার্সোনাল ব্যালকনি থেকে সি ভিউ দেখতে পারবেন। আচ্ছা, মানে প্রতিটা রুমেরই পার্সোনাল ব্যালকনি? হ্যাঁ, পার্সোনাল তো ব্যালকনি। আপনাদের সমুদ্র থেকে ডিস্টেন্সটা কতটা হবে? এই 1 মিনিট লাগবে। 14টা কাপল বেডরুম, এসি, টোটালি এসি ডিলাক্স, আর একটা আপনার ফ্যামিলি বেডরুম। আর আপনার রেটটা একটু বলুন। আমাদের জেনারেল রেট আছে নমস্কার বন্ধুরা, প্রথমের নাম সুদীপ কুন্ডু, আপনারা দেখছেন মিস্টার কুন্ডু। তো আজকে আমি কোথায় দাঁড়িয়ে আছি বলুন তো? এই যে দেখতে পাচ্ছেন আমার পিছনেই জাস্ট উত্তাল সমুদ্র, মানে এখন আছি পুরীতে। তো পুরীতে আমরা আজকে যেই হোটেলে আছি সেই হোটেলটা আপনাদের দেখাতে চলেছি। তো স্বর্গদ্বার বিচের উপরে যদি আপনারা মানে হোটেল নিতে যান তো আপনাদের পকেটে কিন্তু টান পড়বে। আর আপনারা যেমনটা জানেন আমি কিন্তু বাজেট ট্রাভেলার, তাই সবসময় চাই যে একটা মানে দারুণ হোটেল খুঁজে দিতে আপনাদের, প্লাস হচ্ছে যে বাজেটের মধ্যে। তো এই হোটেলটা সেরকমই একটা হোটেল, মানে একদম সি ভিউ কিন্তু বাজেটের মধ্যে। তো পুরীতে তো অনেক হোটেল আছে, আমি আজকে এই হোটেলটাই চুজ করেছি। তার দুটো কারণ বলবো আপনাদের। 1 নম্বর কারণ হচ্ছে একদম এই যে হোটেলটা সেটা স্বর্গদ্বার বিচের উপরেই, আমার পিছনে দেখতে পাচ্ছেন একদম উত্তাল সমুদ্র। আর 2 নম্বর কারণ হচ্ছে এনাদের যে 14টা রুম আছে, 14টা রুম থেকে কিন্তু প্রপার সি ভিউ। আর এরকম আমি যেরকম দাঁড়িয়ে আছি প্রতিটা রুমের কিন্তু প্রাইভেট ব্যালকনি আছে, আর রুমগুলো একদম লাক্সারিয়াস আর কম বাজেটে। তো বাজেট হোটেল বলে কি এনারা কিছু সব কিছু সুযোগ সুবিধা প্রোভাইড করছেন নাকি যেরকম টাকা সেরকমই দিচ্ছেন, মানে অন্যান্য হোটেলের মতো দেখাচ্ছেন এক আর এক করছেন? তো সেসব কিন্তু দেখাচ্ছি আমার এই ভিডিওতে। তো চলুন দেখতে থাকুন লাস্ট পর্যন্ত। তো হোটেলটা বাইরে থেকে যেমনটা দেখাচ্ছে বেশ সুন্দর আর প্রিমিয়াম লুক দিচ্ছে কিন্তু। তো এনাদের যে রিসেপশনটি কিন্তু 3 তলায়, তাই এরকম লিফট আছে, লিফটে উঠে আপনাকে কিন্তু চলে যেতে হবে 3 তলায় রিসেপশনে। তো রিসেপশনে এসে চেক ইন প্রসেস সেরে নিলাম। তো এবার আর সময় নষ্ট না করে চলুন দেখে নিই এই হোটেলের আসল আকর্ষণ সি ফেসিং রুমটি কেমন। তো আমরা হোটেল পর্বত সি ভিউর যে রুম আছে 4C, এনাদের 4C রুমে আমি বুক করেছিলাম। তো চলুন 4C রুমটা আপনাদের দেখাই, ভিতরে আসুন। তো রুমটা আপনারা যেমনটা দেখতে পাচ্ছেন বেশ কিন্তু বড় সড়ো সাইজের রুম, একদম দারুণ একটা এনভায়রনমেন্ট আর ক্লিননেসও দারুণ লাগছে। তো আপনাদের যেটা প্রথম থেকে দেখায়, প্রথমে এই দিকটা দেখায় আপনাদের। তো যদি এই দিক থেকে শুরু করি, দেখতেই পাচ্ছেন একটা একদম বড় এলইডি টিভি আছে, আশা করছি 32 ইঞ্চি। আমার অত মানে জ্ঞান নেই টিভি সাইজে। তো ডেকোরেশনটা খুব সুন্দর এখানের। আর এদিক থেকে দেখতে পেয়েছেন এরকম একটি টেবিল রয়েছে, এখানে বসে কিন্তু আপনারা লাঞ্চ ডিনারও করে নিতে পারেন। আর তার এদিকে দেখতে পাচ্ছেন একটা রয়েছে ইলেকট্রিক কেটেল, একটি ওয়াটার বোতল, একটি অ্যাস্ট্রে, আর 2টি গ্লাস, 2টি কাপ। আর যদি এইদিকে দেখেন তো এইদিকে এনারা প্রোভাইড করেছেন সুগার, আর সঙ্গে রয়্যালটি দেখতে পেয়েছেন, একদম রয়্যালটি এনারা প্রোভাইড করছেন। তার সঙ্গে এখানে আছে মিল্ক এবং কফি, মানে সকালে আপনারা কিন্তু একটা বেশ সুন্দর চা এবং কফি বানিয়ে এখানে খেতে পারেন। আর এইদিকে রয়েছে একটি ফুল সাইজ মিরর, দেখতেই পাচ্ছেন, মানে ফুল ঠিক না বাট ফুল সাইজের কাজ করবে। আর এইদিকে এনাদের যে আছে মানে রেস্টুরেন্ট আছে, কোনো ইনহাউস রেস্টুরেন্ট আছে, সেটা আপনাদের পরে বলছি, আমারও ঠিক জানা নেই। তার মেনু কার্ড দেখতেই পাচ্ছেন, নিশ্চয়ই ইনহাউস রেস্টুরেন্ট আছে, তাহলে কিন্তু মেনু কার্ড থাকতো না। আর এইদিকে হচ্ছে এনাদের মানে কি বলবো একটা আশ্চর্যকর জিনিস আছে, সেটা পরে দেখাচ্ছি। তার আগে রুমের বেডটা আর যেটা একটা রুমের মেন জিনিস ওয়াশরুম, সেটা আগে দেখিয়ে নিই চলুন। তো দেখতেই পাচ্ছেন এইদিকে এইরকম একটি বড় সড়ো কিং সাইজের বেড আছে। আমার তো দেখে মনে হচ্ছে আপনারা 3 জন তো একদম আরামসে মানে একদম ফিট হয়ে যাবেন 3 জন। আর এইদিকে পিছনে যে ওয়াল ডেকোরেশনটা রয়েছে খুব সুন্দর। আর এইদিকে রয়েছে, আসুন একটা জিনিস দেখায়, এইদিকে উইন্ডো রয়েছে, আপনারা যে ব্যালকনি আছে তার ব্যালকনির এদিকে একটা উইন্ডো রয়েছে। আর এইখানে আপনারা আপনাদের মোটামুটি জিনিস রাখতে পারেন, তার জন্য একটি ছোট্ট ড্রয়ার রয়েছে। আর ওই দিকে রয়েছে ওয়াশরুম, চলুন এরপরে ওয়াশরুমটা দেখায়। তো দেখতে পাচ্ছেন এই হচ্ছে এনাদের ওয়াশরুম, বেশ কিন্তু স্পেসিয়াস আছে। আর এইদিকে যদি দেখেন একটা ইংলিশ সাইজের একদম কোমোড রয়েছে। আর এইদিকে দেখতে পাচ্ছেন একটি ছোট্ট সাইজের আয়না রয়েছে। আর এইদিকে বেসিন রয়েছে, দেখতে পাচ্ছেন খুব সুন্দর কিন্তু বেশ একটা স্পেসিয়াস আপনারা ওয়াশরুম পেয়ে যাবেন এই পর্বত সি ভিউর 4C রুমে, মানে আমরা যেটা আজকে থাকবো সেই রুমে। তো এখানে শাওয়ার রয়েছে, এইখানে ট্যাপের ব্যবস্থা রয়েছে, এখানে বালতি মগ আছে। আর এইদিকে যদি আপনারা শীতকালে আসেন তার জন্য কিন্তু এনারা গিজারেরও ব্যবস্থা করে রেখেছে, মানে ওয়াশরুমটিও খুব সুন্দর। আর রুমটা তো জাস্ট এক কথায় ওয়াও, এই দামে রুমটি কিন্তু খুবই সুন্দর। তো এরপরে যে হোটেল পর্বত সি ভিউ যে রুমটা আছে সেই রুমটা তো আমাদের দারুণ লাগলো। তো চলুন এরপরে এনাদের যে বেডের কমফোর্টেবল না কি শক্ত নাকি সেসব একটু দেখায়। তো দেখতেই পাচ্ছেন বেডটা কিন্তু বেশ নরম আছে, আপনাদের কিন্তু শুয়ে বেশ আপনারা মজা পাবেন। দেখতে পাচ্ছেন একদম দারুণ একটা ফিল দেবে এই বেডটা, একদম নরম আছে। আর চারিদিকে দেখতে পাচ্ছেন কজি ভাইব, বেশ সুন্দর লাগবে কিন্তু এই রুমটা। পার্সোনালি কিন্তু আমি এই রুমটা
10/10 দেবো একদম রুমের পজিশনের দিক দিয়ে আর ডেকোরেশনের দিক দিয়ে আর রুমের যে বেড সেই দিক দিয়ে। তো আপনারা যেমনটা দেখছেন আমার পিছনে একদম চিল কিন্তু এসি পেয়ে যাবেন, মানে আপনারা যদি গ্রীষ্মকালে আসেন তাও কোনো অসুবিধা হবে না। ব্যালকনি থেকে পুরো সি ভিউ। আজ সন্ধ্যা হয়ে গেছে তাই সি ভিউটা আর দেখাচ্ছি না, কাল সকালে আপনাদের দেখাচ্ছি। এইটা কিন্তু বিশেষ একটা মানে আকর্ষণ এই হোটেলটার, মানে একদম ব্যালকনিতে বসে 24 ঘন্টা, রাত্রেবেলাতেও বেশ সুন্দর দেখা যাচ্ছে কিন্তু ক্যামেরায় অত ভালো আসবে না, তাই কালকে সকালে আপনাদের দেখাচ্ছি যে ব্যালকনিতে বসে 24 ঘন্টা আপনারা কিন্তু এই হোটেল যে পর্বত সি ভিউ আছে সেখান থেকে কিন্তু সমুদ্রের মজা পাবেন। দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু একটা বড় সড়ো বেশ বড় সাইজের ওয়ার্ডরোব রয়েছে। তো আপনারা যদি আসেন আপনাদের যে জিনিসপত্র নিয়ে আসবেন সেটাও কিন্তু রাখতে কোনো অসুবিধা হবে না। যদিও রুমটা বেশ বড় সড়ো তবু এনারা কিন্তু একটা বড় সড়ো বেশ ওয়ার্ডরোব দিয়ে রেখেছে। দেখতেই পাচ্ছেন 3 পাল্লার একটা ওয়ার্ডরোব, খুব সুন্দর এবং প্রিমিয়াম ফিল দিচ্ছে। দেখতে পাচ্ছেন একদম দারুণ একটা ওয়ার্ডরোব এখানে দিয়ে রয়েছে। আর এই দিকের যে ব্যালকনি সেটা তো আপনাদের দেখাচ্ছি, চলুন ব্যালকনিটা দেখে নেওয়া যাক। তো এই হচ্ছে যে হোটেল পর্বতিন, তার হচ্ছে লবি। দেখতেই পাচ্ছেন এই লবিটা একদম বেশ লম্বা সময়, এনাদের 14টা রুম এই লবির উপরে। আর এই দিকে দেখাচ্ছে একটা জিনিস, এই দিকে দেখুন, এদিকটায় জাস্ট একদম লবি থেকেই যে একটা ব্যালকনির মতো আছে সেখান থেকে কিন্তু প্রপার একদম সি ভিউ দেখতে পাচ্ছেন। জাস্ট তাকিয়ে দেখুন সমুদ্রটা, উত্তাল সমুদ্র, একদম 24 ঘন্টা আপনারা এখানে শুয়ে বসে কিন্তু সমুদ্রের মজা উপভোগ করতে পারবেন। তো এই হোটেল প্রভাত সি ভিউর যে রুমটা দেখলাম, রুমটা অসাধারণ, আমার কিন্তু খুব সুন্দর লাগলো। তো চলুন এরপরে আমি বলবো না এই হোটেলের কি রেট আছে না আছে, ম্যানেজার বাবু নিজে আপনাদের বলবেন যে এই হোটেলের কী কী ফ্যাসিলিটি আছে, কি অসুবিধা আছে, কি আছে না আছে, কিন্তু খুঁটিনাটি সব তথ্য নিজে মুখে বলেছে, সেটি আপনাদের দেখাচ্ছি। আচ্ছা, তো নমস্কার দাদা। নমস্কার। আচ্ছা, বলছি আপনাদের হোটেলের নামটা একটু বলবেন। হোটেল প্রভাস সি ভিউ। হোটেল প্রভাত সি ভিউ। আচ্ছা, আপনাদের হোটেলে কতগুলো কি রুম আছে? আমাদের এখানে 15টা রুম আছে। 15টার মধ্যে 14টা কাপল বেডরুম এসি, টোটালি এসি ডিলাক্স, আর একটা আপনার ফ্যামিলি বেডরুম। আচ্ছা, আপনাদের কি প্রতিটা রুম থেকে সি ভিউ? প্রত্যেকটি রুম থেকেই ব্যালকনি থেকে আপনার পার্সোনাল ব্যালকনি থেকে সি ভিউ দেখতে পারবেন। আচ্ছা, মানে প্রতিটা রুমেরই পার্সোনাল ব্যালকনি? হ্যাঁ, পার্সোনাল ব্যালকনি। সেখান থেকে একদম পুরো সমুদ্র দেখা যাবে? পুরো ক্লিন দেখা যাবে। আচ্ছা আচ্ছা, তো আপনাদের সমুদ্র থেকে ডিস্টেন্সটা কতটা হবে? এই 1 মিনিট লাগবে। তো আচ্ছা, এই যে এখানে ধরুন ইলেকট্রিসিটি যেটা প্রবলেম হয়, তো ইলেকট্রিসিটি চলে গেলে আপনারা কি মানে জেনারেটর ব্যবস্থা কারেন্ট আছে? চলে গেলে আমাদের ডিজি আছে, ডিজি চলবে। ডিজি ওই মিনিট 4-5 মিনিট মতো সময় লাগবে, ডিজি চলবে। ডিজি চললে আমাদের এসি পর্যন্ত চলবে, লিফট চলবে, 24 আওয়ার্স আপনি লিফট সার্ভিস পাবেন। এবং ডিজি সার্ভিস 24 ঘন্টা। আপনার যদি কারেন্ট চলে যায়, হয়তো 4 ঘন্টা কারেন্ট এলো না, কি 5 ঘন্টা কারেন্ট এলো না, সেক্ষেত্রেও 4-5 ঘন্টা আমাদের ডিজি চলবে। আচ্ছা, মানে যতক্ষণ না কারেন্ট আসছে আপনাদের ডিজি কন্টিনিউ চলতে থাকে? হ্যাঁ। আচ্ছা, তো ব্যাপার হচ্ছে আপনাদের যে পুরীতে এলে সবাই তো পুজো টুজো দিতে যায় আর ঘুরতেও যায়, তো আপনারা যদি কেউ ঘুরতে যায় ট্রাভেলের জন্য ব্যবস্থা করে দেন? আমাদের নিজস্ব ট্রাভেল ডেস্ক আছে, সেখান থেকে আপনি ঘুরতে যেতে পারবেন। এছাড়াও আমাদের হোটেলে নিজস্ব পান্ডা আছে। আচ্ছা, ওনাদের নাম্বার আপনাকে দিয়ে দেবো, কন্ট্যাক্ট করবেন, কি আমরা কন্ট্যাক্ট করে দিলাম আপনাকে, আপনি গিয়ে পূজা দিতে পারবেন একদম ন্যায্য মূল্যে। আপনারা কি মানে যদি কেউ একা আসে পার্সন অ্যালাউ করেন? হ্যাঁ, একা অ্যালাউ করি, আধার কার্ড লাগবে। আচ্ছা, শুধু আধার কার্ড? হ্যাঁ। আচ্ছা, ডকুমেন্টস আপনার কী কী লাগে হোটেলে? ডকুমেন্টস আধার কার্ডের জেরক্স লাগবে। সিজন অফ সিজন সেই ব্যাপারটা বলুন, আর আপনার রেটটা একটু বলুন। সিজন অফ সিজন বলতে গেলে আমাদের এটা 4 ভাগে ভাগ করা হয় এই সিজনটাকে। যেমন আপনার ডিসেম্বরের 20 তারিখ থেকে জানুয়ারি 10 তারিখ পর্যন্ত একটা সিজন গেল, হোলির একটা সিজন গেল, সবথেকে বড় সিজন আমরা রথযাত্রা, এরপরে দুর্গাপূজার সময় একটা সিজন। দুর্গাপূজাতে মোটামুটি মহালয়ের 2 দিন পর থেকে আরম্ভ করে লক্ষ্মী পূজার পর দিন পর্যন্ত একটা ভালো সিজন যাবে। এবার সিজনের রেট যেমন আমাদের আলাদা হয়। আপনার সিজনে বলতে গেলে এমনি আমাদের জেনারেল রেট আছে 1650 আপনার এসি, আর এই নন এসি, আর এসি হলো 2250, এটা জেনারেল রেট। এছাড়া আপনার 600 থেকে 1000 টাকা বাড়বে আপনার দুর্গাপূজার সিজনগুলোতে। আচ্ছা, মানে খুব একটা বেশি বাড়ছে না, 600 থেকে 1000 টাকা। আচ্ছা, আপনাদের এই রুমের সঙ্গে সঙ্গে ওয়াইফাই ফ্রি আছে? ওয়াইফাই ফ্রি পাবেন। চেক ইন টাইম হলো আপনার 8 AM আর চেক আউট টাইম 7 AM।
আচ্ছা, আপনাদের বুকিংয়ের প্রসিডিওর কি আছে? মানে আপনার বুকিংয়ে আমাদেরকে ফোন করলে পরে অনলাইন বুকিং হয়ে যাবে। আমরা ভিডিও দিয়ে দেবো যে রুম খালি থাকবে, যে আপনার চাহিদার উপরে আপনার যে ডেটটা দেবেন সেই ডেটে যদি আমার খালি থাকে আপনাকে ভিডিও দেওয়া হবে। আপনি ভিডিও দেখবেন, পছন্দ হলে ওকে করে দিলে আপনাকে একটা অ্যাকাউন্ট নাম্বার পাঠিয়ে দেবো, কারেন্ট অ্যাকাউন্ট নাম্বার, সেখানে আপনি ডিপোজিট করে দেবেন 50% অ্যামাউন্ট, আপনাকে বিল দেওয়া হবে। আচ্ছা, এরকমটা হবে না তো যে আপনি ভিডিওতে এক দেখাচ্ছেন, এলে না। আমার ভিউয়ার্স অন্য রুম পাচ্ছে? এখানে ওইগুলো পাবেন না, আমাদের একদম অরিজিনাল। ধন্যবাদ দাদা। ঠিক আছে, আসুন।